হ্যালো বন্ধুরা, চলে আসলাম আরেকটি নতুন রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের সাথে এমন একটি নাস্তার রেসিপি তৈরি করব যেটা 1-2 পিস খেলে কিন্তু মন ভরবে না, খেতেই থাকবেন একবার খেলে। তাই চলুন দেখে নিই রেসিপিটা আমি কিভাবে তৈরি করছি। তা প্রথমে এখানে আমি 1 কাপ চাউলের গুঁড়ি নিয়ে নিলাম। আর এই চাউলের গুঁড়িটা আমার বাজার থেকে কেনা ছিল আর নর্মাল ফ্রিজে ছিল। আমি 1 ঘন্টা আগেই চাউলের গুঁড়িটা বের করে নিয়েছি। আর একটু দানাদার ছিল, তার জন্য প্যাচেলারের সাহায্যে দানাগুলো সব ভেঙে দিচ্ছি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার আপু ভাইয়ারা কেমন আছেন? আশা রাখছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন বা আমার কথাগুলো শুনছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমার পরিবারের সবাইকে নিয়ে আমি ভালো আছি। দিয়ে দিলাম এখানে আধা চা চামচ বেকিং সোডা। তা আপনাদের কাছে যদি বেকিং সোডা না থাকে এখানে বেকিং পাউডারও ব্যবহার করতে পারেন। তাই যাই হোক, বেকিং সোডাটা দিয়ে আবারও আমি ভালো মতো চাউলের গুঁড়ির সাথে মিক্স করে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিব সামান্য পরিমাণ 1 চিমটি লবণ। তো লবণটা দিয়ে আমি আবারও মিক্স করে নিচ্ছি। আর এটা একটু গুঁড়ো, যেহেতু সব কিছুই গুঁড়ো, তার জন্য কিন্তু একটু ভালো করে মিক্স করে নিতে হবে। এই পর্যায়ে এসে দিয়ে দিয়েছি আমি এখানে 1/2 কাপ ময়দা। তা ময়দাটা যখন ঢেলে দিয়েছি তখনই হঠাৎ করে আমার মোবাইলটা অফ হয়ে গিয়েছিল, তাই বলে দিলাম এখানে আমি আধা কাপ পরিমাণ ময়দা দিয়ে নিলাম। এই সমস্ত কিছু আবারও আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। পুরনো একটি কথা আবারও আপনাদের স্মরণ করিয়ে দিচ্ছি, এখনও পর্যন্ত যে আপু ভাইয়ার একটা লাইক দেন নাই, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর আমার রেসিপিটা কন্টিনিউ করবেন। এখানে ছোট ছোট টিপস দ্বারাই আমার এই রেসিপিটা তৈরি করা, মানে এই নাস্তার রেসিপিটা। আশা রাখছি যে সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনাদের কাছে ভালো লাগবে এবং এইভাবে করে মেহমান আসলেই 10 মিনিটেই এই নাস্তাটা রেডি করে দিতে পারেন। খেয়ে কিন্তু সবাই আপনার প্রশংসাই করবে। আর অল্প খেয়ে কারোই কিন্তু মনও ভরবে না, পেটও ভরবে না। যাই হোক, এখানে আমি 1 টেবিল পরিমাণ ঘি দিয়ে নিলাম। আপনারা এখানে ঘি না থাকলে তেলটাও ব্যবহার করতে পারেন। পিঠা জাতীয় যে কোনো মিক্সিং জিনিস আমার মনে হয় হাত দিয়ে করলেই সবচেয়ে বেস্ট আর খুবই ভালোভাবে এটা মিক্স হয়। তাই সমস্ত কিছু আমি ঘিটাকে ভালো মতো ময়দা এবং চাউলের সাথে মিক্স করে নিলাম। আর কিভাবে করেছি হাত দিয়ে ডুলে ডুলে, এটা তো আপনারা দেখে বুঝিয়ে গেলেন। আর এখানে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ তালের রস। তাই এই তালের রসটা আমার গত বছরের ফ্রোজেন করা ছিল। আপনারা চাইলে, এখন যেহেতু ভাদ্র মাস, তাহলে কিন্তু তাল কিন্তু বের হয়ে গিয়েছে অনেক আগেই, চাইলে আপনারা ইনস্ট্যান্ট তাল এনে তা ওটার রসটাও এখানে দিতে পারেন। যাই হোক, এখন আমি ভালো করে এটাকে হাত দিয়ে কষলে মিক্স করে নেব। দিয়ে দিচ্ছি এখন আমি চিনি। তো এখানে চিনি মিষ্টিটা বুঝে আমি আমার পরিমাণ মতো চিনিটা দিয়ে নিলাম। আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। তো চিনিটা যেহেতু শুকনো আর সব কিছুই শুকনো, এই পর্যায়ে এসে আমি এখানে আধা কাপ পরিমাণ লিকুইড দুধ নিয়ে নিয়েছি। আর ওই দুধের থেকে আমি অল্প অল্প করে এই ময়ানটা করে নেব। একবারে দিতে যাবেন না, তাহলে কিন্তু ময়ানের থিকনেসটা কম বেশি হয়ে যেতে পারে। তা আমি ভালো করে চটকিয়ে ময়ানটা করে নিচ্ছি। যেহেতু চিনিটা দানাদার আছে, তাই চিনিটা কিন্তু আমার মিক্স করতে হবে ভালোভাবে।
তো এই পর্যায়ে এসে একটু সময় ধরেই এটাকে মিক্স করে নেব। আমার কাছে মনে হলো আরেকটু দুধ লাগবে, তা আমি আরও সামান্য পরিমাণ দুধ দিয়ে ভালো মতো ডলে ডলে এটার ময়ানটা করে নিচ্ছি। আর আমার কিন্তু সম্পূর্ণ আধা কাপ দুধ এখানে লাগেনি, এখানে আধা কাপের চাইতেও কম লেগেছে। তো বাকি দুধটা আমি কি করব সেটাও আমি আর কি কাজে লাগাবো, তো দেখতে থাকুন। এখন ভালো মতো এটাকে আমি কষলে কষলে ডলে ডলে মেখে নিচ্ছি, যাতে করে চিনিগুলো কোনো দানাদার না থাকে। এই পর্যায়ে এসে কিন্তু একটু সময় নিয়ে আবারও আমি এটাকে ডলে নিয়েছি। এখন এটাকে আমি চারটি ভাগে ভাগ করে নিচ্ছি। এই চারটি ভাগের মধ্যে আমি যে কোনো তিনটি ভাগ দিয়ে একরকম পিঠা তৈরি করব, আরেকটা ভাগ দিয়ে আমি আর কি আরেকটা অংশকে আমি অন্য আরেকভাবে আপনাদের করে দেখাবো। আমি দুইভাবে আপনাদের সাথে আজকে পিঠার শেপগুলো দিয়ে নিচ্ছি, কিন্তু স্বাদে কোনো কম বেশি হবে না, একই স্বাদ পাবেন। তাই এই তো আমি কিন্তু আমার মতো শেপ দিয়ে করে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো শেপ দিয়ে এই পিঠাটা করে নিতে পারেন, তাতে করে কোনো স্বাদের হেরফের হবে না। যাই হোক, কথা বলতে বলতে রেসিপিটার অনেক দূর পর্যন্ত চলে এসেছি। নতুন আপু ভাইয়ারা যদি আমার এই রেসিপিটা দেখে থাকেন আর আপনাদের কাছে কোথাও কোনো অংশে ভালো লেগে যায়, তাহলে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন, যাতে করে নতুন নতুন রেসিপিগুলো আপনাদের কাছে চলে যায় আর আপনারা সময় সুযোগ বুঝে দেখে নেবেন। এভাবে করে আমি সবগুলো পিঠা অফ ক্যামেরায় বানিয়ে নিচ্ছি। চলে যাব এখন আমি ভাজার জন্য। তাই এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, আর তেলটা যখন গরম হয়ে আসবে ওই পর্যায়ে এসে আমি এক এক করে পিঠাগুলো দিয়ে দিব। দিয়ে এখন উল্টে পাল্টিয়ে আমি আমার মতো করে কালার এনে এটাকে ভেজে নেব। অবশ্যই এই পিঠাটা কিন্তু একেবারে গরম তেলে ছাড়তে যাবেন না। যখন নাকি তেলটা দেখবেন যে গরম হয়ে আসছে, ওই পর্যায়ে এই পিঠাগুলোকে দিয়ে একবারে মুচমুচে করে ভেজে নেবেন। এই পিঠাটা খেতে এত স্বাদ, বিকেলবেলা চায়ের সাথে খুবই ভালো লাগবে। চাইলে এটা বাচ্চাদের টিফিনের বক্সেও আপনারা টিফিনে দিয়ে দিতে পারেন। যাই হোক, এভাবে করে আমি সবগুলো পিঠে বানিয়ে নিলাম এবং অফ ক্যামেরাতে আমি আরেক অংশ যে ছিল ময়ানটা, সেই ময়ানের মধ্যে সেই বাকি দুধটা দিয়ে আমি একটা লিকুইডের মতো তৈরি করে নিয়েছি। এভাবে করেও কিন্তু আপনারা ভেজে নিতে পারেন। তাই স্বাদ যে কোনো চেঞ্জ হবে তা কিন্তু নয়, শুধু এটা একটু ভিতরটা বেশি সফট থাকবে এবং এই যে কতটা জালিদার পিঠাগুলো হয়েছে দেখুন। আর এই পিঠাগুলো কিন্তু আপনারা নর্মালি বাইরে সপ্তাহখানেকের মতো রেখে খেতে পারেন। একদিন বানালে আপনারা এই পিঠাটাকে বক্সে ভরে 7 দিন পর্যন্ত বাইরে রেখে খেতে পারবেন। আর একেবারেই খুব কম সময়েই এই নাস্তাটা আপনারা রেডি করে রাখতে পারেন। তাই দেখুন, কাছ থেকে একটু দেখাচ্ছি কত জালিদার হয়েছে। উপরের অংশটা খাওয়ার সময় দেখবেন মুচমুচে, কিন্তু ভিতরটা একেবারেই নরম। যারা এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে ছিলেন এই শেষ অবধি, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর দোয়া। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।